দল বিভিন্ন বেশে, কখনো বোরকা পরে, কখনো ভিক্ষুকের বেশে তার বাড়িতে তাকে শনাক্ত করার চেষ্টা করে। সে খুবই দুরন্তর, যেহেতু পার্শ্ববর্তী দিনাজপুর জেলা তারাগঞ্জে তার ব্যবসা আছে, সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে অবস্থান করে। আর ওই এলাকাটা মানে অনেকটা এরকম যে হচ্ছে যে ওখানে যদি বাইরের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করে, মুহূর্তের মধ্যে পুরো এলাকায় সাওয়ার হয়ে যায় এবং বিষয়টি এলাকায় যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তারা আত্মগোপনে চলে যায়। যাই হোক, আমাদের চৌকস ডিবির টিম, আমাদের ডিবির যে ইন্সপেক্টর আক্তার, তার নেতৃত্বে আমাদের একটা বড় আভিযানিক দল গত অভিযোগের প্রেক্ষিতে গত পরশু থেকে অভিযান পরিচালনা করে এবং এক পর্যায়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেলসেলা বাবুকে গ্রেপ্তারের সময় তার নিকট আমরা উল্লেখযোগ্য পরিমাণে কিছু নকল পাসপোর্ট উদ্ধার করি, বিদেশি জাল, যেটা হচ্ছে বিভিন্ন ফরেন কারেন্সি, যেমন ধরেন কানাডিয়ান মুদ্রা, থাই বাত, আমরা উদ্ধার করতে সমর্থ হই। এছাড়াও সে যে বিভিন্ন মানুষকে প্রতারণার মাধ্যমে যে ভিসা প্রদান করবে, টাকা প্রদান কত করেছে, কত করবে, এই যে হিসাব নিকাশ করতো, এই খাতাটাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। তাকে গ্রেপ্তার করা আনার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং সে এই যে ভিকটিম থেকে, বালাগঞ্জের যে ভিকটিম থেকে যে 1,27,00,000 টাকা নিয়েছে, এটা সে প্রাথমিকভাবে স্বীকার করে। তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে সাইবার অধ্যাদেশ এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট 20 ক্ষমতা আইন অনুযায়ী আমরা মামলা রুজু করেছি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এই একই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা অতি সত্বর গ্রেপ্তার করতে পারবো এবং আপনাদেরকে এই বিষয়ে আপডেট করব। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। 27,00,000 টাকা এবং 35টি বিকাশ নাম্বারের মাধ্যমে ভুক্তভোগী এই টাকা প্রেরণ করে। ভুক্তভোগীকে আমরা প্রশ্ন করে ভুক্তভোগী জানাই, তিনি যখন আশ্বস্ত হন যে তার ভিসা প্রদান করা হবে, তখন তিনি ধারাবাহিকভাবে তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখিয়ে এই টাকা সোহেল রানা ওরফে সেলসেলা বাবুকে প্রদান করে। একটা বড় অঙ্কের টাকা প্রদানের পরে ভিকটিমের সাথে সেলসেলা বাবু তার তখন সে হন্য হয়ে, মরিয়া হয়ে, মানে ভিসা প্রাপ্তি কিংবা টাকা উদ্ধারের আশায় সে নীলফামারীতে এসে বলা চলে আপনার যাযাবর জীবন যাপন শুরু করে। আজকে এই থানা, তো কালকে ওই থানায়। পরবর্তীতে আমাদের কাছে অভিযোগ করলে আমরা পুলিশ সুপার মহোদয়কে অবগত করি এবং ওনার মৌখিক নির্দেশে আমাদের টিম আভিযানিক। শুধু সোহেল রানা বাবুর বিরুদ্ধে হয়েছে না আরো কোনো আসামি আছে কি না? আচ্ছা, আসলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা বেশিরভাগ বিকাশ নাম্বারগুলোতে আমরা টাকা প্রদান করা হয়েছে এবং এই বিকাশ নাম্বার থেকে টাকা কোন কোন এজেন্টে ক্যাশ আউট হয়েছে এত অল্প সময়ের মধ্যে এখনো যাচাই করা সম্ভব হয়নি। তবে যারা যারা এই ট্রানজাকশনের সাথে জড়িত, আমরা মানি ট্রেল যদি হিসেব করে কাজ, মানে আমাদের অভিযান অব্যাহত রাখবো, সবাইকে এই আইনের আওতায় আনা হবে। এবং এখানে আসলে উনি তো কাউকে ছিলেন না, সোহেল রানার সাথে ওনার ভিডিও কলে কথা হতো এবং ওনার যেহেতু সোহেল রানাই ওনাকে মূলত এই পথে আনছে, এই উন্নত জীবনযাপন স্বপ্ন দেখিয়েছে, সোহেল রানার সাথে উনি সবসময় কনভারসেশন করতে বলে উনি সোহেল রানাকে স্পেসিফিকলি চিনে, জানেন। ভুক্তভোগীর বক্তব্য হচ্ছে এই অবস্থা যে উনি এলাকায় ঢুকতে পারেন, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে আসছে এবং উনি এক পর্যায়ে আমাদেরকে বলে যে আপনারা যদি স্যার কিছু না করেন তাহলে আমি আত্মহত্যা করব। একটা মানুষ কতটা অসহায় হলে আত্মহত্যার মতো একটা পথ। ভুক্তভোগী কিন্তু দীর্ঘদিন দুবাই কিন্তু চাকরি করেছে, ওখান থেকে উনি উন্নত জীবন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, ওই লোভে পা দিয়ে এখন নিঃস্ব। তো এই মামলায় আমরা বিকাশ নাম্বার এবং এজেন্ট নাম্বারগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি, কোথায় ব্যবহার করা হচ্ছে, কারা ব্যবহার করছে, কারা টাকা আউট করেছে এবং টাকার সর্বশেষ ইউজার কারা। অর্থাৎ এই প্রতারণার মাধ্যমে যে চক্রটা লাভবান হচ্ছে, এই টোটাল চক্রটাই মূলত এই আইনের আওতায় আসবে। আমরা এই জন্য অজ্ঞাতনামা দিয়ে আমরা মামলা রুজু করেছি। আচ্ছা, আপনার মামলা